হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিনের বারটা ছিল বুধবার। তোমরা যারা যারা আমার নিয়মিত আমার ব্লগ দেখো তারা সবাই জানো যে কিছুদিন আগে আমার হাজব্যান্ডের বার্থডে গেছে। এইবার সেই বার্থডের দিনটা নিরামিষ ছিল। এবার ও তো সেই দিন ওর পছন্দ মতন ওকে কিছুই খাওয়ানো হয়নি সেই দিন নিরামিষ থাকার জন্য। সেই জন্য ওর আবদার ছিল যে ওকে মোগলাই খাওয়াতে হবে, মোগলাই বাড়ি থেকে করে। সেই মতনই সেইটার প্রিপারেশন নেওয়া হচ্ছে। আমরা সবাই মিলে বসে গেছিলাম মোগলাই তৈরি করার জন্য। এইদিকে মা মোগলাই ভাজছে আর এদিকে ও মোগলাইটা তৈরি করছে। তোমরা কারা কারা বাড়িতে মোগলাই ট্রাই করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর কেমন হয়েছে সেটাও অবশ্যই জানিও। এদিকে ও মোগলাইটা তৈরি করছে, আর যখন গুনগুন ঘুমোচ্ছিল তখন আগেই আমি তরকারিটা করে ফেলেছিলাম। আর এদিকে মা ভাজছে। তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এই যে মোগলাই ভাজা হচ্ছে, আর এদিকে আমার হাজব্যান্ড মোগলাইগুলোকে ঠিক মতো শেপে কেটে ফেলছে। মোগলাইটা খেতে অসাধারণ হয়েছিল, দারুণ হয়েছিল। আমি বলছিলাম তখন ওকে যে আমরা একটা হোটেল খুললে কেমন হয়, হোটেলের কী নাম দেব, বৃত্তান্ত, এইসব ব্যাপারে এইসব শুনে ও হাসছিল, ও লজ্জা পেয়ে গেছিলো। এই যে লাস্ট মোগলাই, আমরা 4 জন মানুষ, ওই জন্য 4টেই মোগলাই করা হবে। মোগলাই সাইজগুলো একদম পারফেক্ট ছিল, সবার জন্য একটাই এনাফ। এই যে গুনগুন মোগলাই ভাজা দেখছে, আর এদিকে বাবা স্যালাডগুলোকে কেটে ফেলছে। বাবা স্যালাড খুব সুন্দর বানাতে পারে, একদম পারফেক্ট সাইজে। এই যে প্লেটিং শুরু হয়ে গেছে, এবার ডিনার করার পালা। সাজানো হচ্ছে, এখানে প্লেটে নিয়ে ঘরে নিয়ে গিয়ে তারপর খাওয়া দাওয়া হবে। এই যে গুনগুন মায়ের কাছে আদর খাচ্ছে, আর দেখছে যে মোগলাই আমাকে দিচ্ছে না কেন, ওয়েট করছে কখনো মোগলাই খাবে। পাপা নিয়ে চলে গেল মোগলাই, ওকে দিল না। এই যে মোগলাই দেওয়ার প্রিপারেশন, ওরা সবাই রেডি করছিল, আর এদিকে গুনগুন আমার কাছে খেলা করছিল বিছানাতে। আমার কাছ থেকে বাসিটা নেবে বলে ও একদম ব্যস্ত হয়ে পড়ছে। বাসিটা ওর খুব পছন্দের, আর এই দেখো আমার মুখে আবার বাসিটাকে দিয়ে আমাকে আবার বাজাতে বলছে। এই যে স্যালাড বাবার তৈরি করা, মোগলাইটা ও আর মা তৈরি করেছে, আলুর দমটা আমি করেছি। সবাই একসাথে কাজ করলে কোনো কাজকে অনেক বড় মনে হয় না। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখাবো নতুন একটা ব্লগে।